আসসালামু আলাইকুম। গত টিউটোরিয়ালে আমরা এই ফাইলটি ক্রিয়েট করেছিলাম, তো তখন আমরা সেভ দেইনি ফাইলটি। তো এই পর্বে আমরা এই ফাইলটি সেভ দেওয়ার চেষ্টা করব। তো সেভ আমরা কয়েকভাবে দিতে পারি মাইক্রোসফট ওয়ার্ড 2016-তে। তো সেগুলো কি কি, আসুন আমরা সেগুলো দেখার চেষ্টা করি। তো আমরা প্রথমত আমরা ফাইল মেনু থেকে সেভ দিতে পারি। ফাইল মেনু থেকে সেভ দেওয়ার জন্য আমরা যাব ফাইল ফাইল ট্যাবে ক্লিক করার পরে দেখেন এখানে সেভ সেভ এবং সেভ অ্যাজ বলে দুটো আমরা অপশন দেখতে পাচ্ছি। তো সেভ এবং সেভ অ্যাজ এই দুটোর মধ্যে একটা মৌলিক পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে আপনি কোনো ফাইল যদি আগে থেকেই আপনার হার্ডে বা যে কোনো একটা লোকেশনে সেভ দিয়ে রাখেন, তারপর যদি কোনো 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 কারেকশন করেন বা সংযোজন করেন বা কোনো মডিফাই করেন, তখন আপনি যদি সেভ দেন তো ওই আপনার ফাইলটি নতুন করে আপডেট হবে। আর যদি আপনি প্রথমবার কোনো ফাইল ক্রিয়েট করেন, আপনি কোনো সেভ না দিয়ে থাকেন, তখন আপনি সেভ অ্যাজ ক্লিক করলে ওটা নতুন করে সেভ হবে। আই মিন একদম নতুনভাবে সেভ হবে। আপনি নতুন ফাইল যদি সেভেও ক্লিক করেন, তাহলে সেটা সেভ অ্যাজ ডায়ালগ বক্সে আসবে। দেখেন আমি সেভে ক্লিক করেছি, আমি আবার দেখাচ্ছি, দুঃখিত। সেভে ক্লিক করছি, সেভে ক্লিক করলেও সেভ অ্যাজ ডায়ালগ বক্সে আসে, কেননা সিস্টেম সে নিজেই জানে যে ফাইলটি আগে সেভ দেওয়া হয়নি। তো যাই হোক, তো আমরা এখান থেকে সেভ এবং সেভ অ্যাজ দিয়ে আমরা সেভ দিতে পারি। আর দ্বিতীয় সেভ দিতে পারি হচ্ছে আমাদের এখানে দেখেন একদম উপরের দিকে সেভ আইকন একটা দেখতে পাচ্ছি আমরা। তো সেভ আইকনে ক্লিক করলে আমরা সেভ দিতে পারি। আই মিন এখানে সেভ অ্যাজ হবে আর কি, যেহেতু আমরা প্রথমবার ফাইলে সেভ দিব। একটা জিনিস খেয়াল করেন, তার নিচে একটা আপনার পপ আপ মেনু দেখাচ্ছে, আই মিন একটা লেখা আসছে সেভ, তার ব্র্যাকেট দেখা যাচ্ছে Ctrl+S, এটা হচ্ছে কিবোর্ডের শর্টকাট। তো যাই হোক, আমরা এভাবে আমরা সেভ দিতে পারি। তো আমি আপাতত এই আইকনে ক্লিক করে সেভ দিব। তো সেভ দিলাম, সেভ দিলাম। এখানে দেখেন সেভ কোথায় কোথায় দিতে পারি আমরা। আমরা ওয়ান ড্রাইভে দিতে পারি। আপনি যদি মাইক্রোসফট ইউজার হয়ে থাকেন এবং যদি আপনার একটা উইন্ডোজ ইনস্টল করে থাকেন, তো আপনার একটা ফ্রি ওয়ান ড্রাইভ এই থাকবে, মানে স্কাই ড্রাইভ থাকবে আর কি, এটা ফ্রি। তো আপনি এখান থেকে আপনি ওই স্কাই ড্রাইভে সেভ দিতে পারেন, অথবা আপনি পিসিতে সেভ দিতে পারেন, অথবা আপনি ব্রাউজ করেও সেভ দিতে পারেন। ব্রাউজ করে সেভ দিলে আপনি আপনার হার্ড ড্রাইভে সেভ দেওয়ার অপশন থাকবে। আপনার যদি কোনো নেটওয়ার্ক থাকে সেই নেটওয়ার্কে সেভ দিতে পারবেন। হিউজ অ্যামাউন্টের এখানে একটা অপশন আছে মোটামুটি। তো আর এখানে যেহেতু আমি ব্রাউজারটা ক্লিন করেছি, না হলে এখানে আপনার রিসেন্ট ডকুমেন্টও দেখাতো যে আমি রিসেন্ট কোন ফোল্ডার, যে ফোল্ডারগুলো খুলেছিলাম সেখানে আমি এখানে সেই ফোল্ডারগুলো সেভ দিব কিনা সেগুলো হাতের ডান দিকে এখানে শো করতো আর কি। তো আমি সিস্টেম ক্লিনার দিয়ে আমি ক্লিন করেছি বিধায় এইগুলো শো করছে না। তো যাই হোক, এই মুহূর্তে আমি ব্রাউজে ক্লিক করে দেখেন, ব্রাউজে ক্লিক করে আমাকে আমার লোকেশন চাচ্ছে যে আমি কোথায় সেভ দেবো। আমি আমার হার্ড ড্রাইভে যে কোনো জায়গায় সেভ দিতে পারি, কিন্তু সবচেয়ে সহজ হচ্ছে ডেস্কটপে সেভ দেওয়া। তো আমি এই মুহূর্তে এখন ঝামেলায় না গিয়ে ডেস্কটপে সেভ দিচ্ছি। তো এখানে ইওর নেম আছে। অ্যাকচুয়ালি একটা জিনিস খেয়াল করেন, কোনো ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ডের নতুন যখন কোনো ডকুমেন্ট আমরা সেভ দিয়ে যাব, সেভ দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করবেন, ওয়ার্ড ওয়ার্ড ফাইলের প্রথমে যে ওয়ার্ডটি থাকে বা শব্দটি থাকে, সেইটির আকারেই কিন্তু ফাইলের বাই ডিফল্ট নেমটা চলে আসে। দেখেন আমার ফাইলে হয়তো ইওর নেমটা ফার্স্টে আছে, যার কারণে সেই ইওর নেমটা কিছুটা ফাইলের নেম হিসেবে চাচ্ছে। তো যাই হোক, আমি এখানে ফাইলের নেমটা চেঞ্জ করে দিচ্ছি, রিজিউম দিচ্ছি, RESUME, রিজিউম অফ সামন। ওকে, তো আমি সেভ দিলাম। এখন সেভ দেওয়ার আগে আর একটা কিছু বলার আছে, সেটা হচ্ছে দেখেন সেভ অ্যাজ টাইপ। সেভ অ্যাজ টাইপ হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট। এটা হচ্ছে নতুন একটা এক্সটেনশন মাইক্রোসফট ওয়ার্ডে। ওয়ার্ড ডকুমেন্ট বলতে এখানে সে বোঝাচ্ছে DOCX। হ্যাঁ, DOCX এটা হচ্ছে নতুন এক্সটেনশন ওয়ার্ডের। আর ওল্ডার একটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে ডক, ডকটা হচ্ছে আপনার এটা আপনার ওয়ার্ড 97-2003, এটা হচ্ছে ডক ফরম্যাটটা হচ্ছে। এখন যেহেতু আমরা লেটেস্ট ভার্সন ইউজ করছি, আপনি যদি এই 97-2003-তে আপনি সেভ দেন, তাহলে আপনার ওল্ডার ভার্সনের ওই ফাইলটি ওপেন হবে। আই মিন আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড 97 থেকে 2003 পর্যন্ত আপনি কোনো সফটওয়্যার ইউজ করে থাকেন,
এবং এই ফাইলটা যদি আপনি 2017-এ ক্রিয়েট করে যদি আপনি ওল্ডার ভার্সনে ওপেন করতে যান, তাহলে আপনার এটা ওপেন হবে না। আই মিন যদি আপনি এই ফরম্যাটে দেন, সাপোজ আপনি এখন তো আপনি ইউজ করছেন ওয়ার্ড 2016 এবং ফরম্যাট দিলেন ওয়ার্ড ডকুমেন্ট দিয়ে যদি আপনি ফাইলটি সেভ দেন এবং ক্লোজ করেন, এবং তারপর যদি আপনি কোনো ওল্ডার ভার্সনে ওপেন করতে যান, যেমন 97 অথবা 2003, এগুলোর যে কোনো একটা রেঞ্জের মধ্যে যে কোনো একটা ওপেন করতে চান, আপনার ওপেন হবে না। আচ্ছা, ওপেন না হলে তো আমরা তো প্রয়োজন হতেই পারে যে আমাদের যে কোনো ওল্ডার ভার্সন ওপেন করবো। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে এই ওল্ডার ভার্সন দেখিয়ে দিতে হবে, ওল্ডার ভার্সন দেখিয়ে সেভ দিতে হবে, অথবা এই ফাইলটি যদি এই ফরম্যাটেও দিয়ে থাকেন, এই ফাইলটি ওপেন করার পরে সেভ অ্যাজ দিয়ে এই ফরম্যাটটা দেখিয়ে দিতে হবে, তাহলে সেটা সেভ হবে, মানে আই মিন ওল্ডার ভার্সনে ওপেন হবে। আচ্ছা, তো ডকে আমরা দিতে পারি, docx দিতে পারি অথবা ডকে দিতে পারি। আর একটা দেখেন পিডিএফ, আমরা এটাকে পিডিএফ হিসেবেও ক্রিয়েট করতে পারি। প্লেন টেক্সট আছে, রিচ টেক্সট ফরম্যাট আছে, অনেকগুলো অপশন আছে। তো মোটামুটি বহুল প্রচলিত এটা আর হচ্ছে আপনার পিডিএফ। তো যাই হোক, আমি এই মুহূর্তে বাই ডিফল্ট যে ফরম্যাট আছে সেটা দিয়ে সেভ দিব। এখানে দেখেন অথার নামটা সাধারণত বাই ডিফল্ট থাকে যখন আমরা ওয়ার্ড সেভ দিয়ে ওয়ার্ডটা ইনস্টল করতে, ওখানে অথার একটা নাম থাকে, তো আমি অথার নামটা দেইনি। আপনি চাইলে এখানে অথার নাম দিতে পারেন, আপনার নাম দিয়ে আপনি সেভ দিতে পারেন, মানে অথার নামটা দিতে পারেন। ট্যাগ দেওয়ার অপশন আছে। আর সেভ থাম্বলাইন, দ্যাট মিনস হচ্ছে আপনি যদি এই অপশনটা চেক মার্ক দিয়ে থাকেন, তাহলে আপনার ফাইলটা আপনার যে লোকেশন আপনি সেভ দিয়েছেন ওখানে ওপেন করার আগে ওই ফাইলের ভিতরে কি আছে মোটামুটি একটা প্রিভিউ দেখাবে। সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কিছুক্ষণের মধ্যে দেখাবো। আমার ম্যাক্সিমাম ফাইলই থাম্বলাইন দিয়ে সেভ দেওয়া। তো যাই হোক, রিজুম সামন নিয়ে এই নাম দিয়ে আমি আমার ডেস্কটপে ফাইলটি সেভ দিচ্ছি। সেভ হয়ে গেল, আই মিন সেভ অ্যাজ হচ্ছে। দেখুন আপনি উপরে খেয়াল করে দেখেন, সেভ অ্যাজ, আমি বারবার সেভ বলছি, আসলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেভ অ্যাজ হচ্ছে। তো আমি সেভ দিলাম, সেভ অ্যাজ করলাম, দেখেন আমার উপরে কিন্তু নাম চলে এসছে, রিজুম অফ সামওয়ান। এটা কিন্তু ফাইলের নেম ছিল না, আগে ছিল আনটাইটেল। তো এখন আসেন এটাকে আমরা কিছুটা মডিফাই করব, মডিফাই করে আমরা কিছুটা নাম, মানে আই মিন তখন নতুন করে আর কিছু করার চেষ্টা করব। তো ইয়োর নেমের জায়গায় দিলাম MAHBUB, মাহবুব, দ্যাট ইজ আমার মাই নেম, এটা আমার নাম। তো আমি আর কোনো কিছু নতুন করে কিছু করব না, ভিডিওর লেন্থ বেড়ে যাবে। তো এখন আমরা যদি সেভ দেই, আই মিন এখানে সেভ দেই, এখন কিন্তু আর সেভ অ্যাজ আসবে না। এখন আমরা যদি সেভ দেই, সিম্পলি এটা আপডেট হয়ে যাবে। খেয়াল করে দেখেন, এটা আপডেট হয়ে গেল, ঠিক আছে। তো এই হলো মোটামুটি সেভ দেওয়ার প্রসেস। তো আমি বলেছিলাম যে আমার ম্যাক্সিমাম ফাইল থাম্বলাইন আকারে সেভ দেওয়া আছে। আপনি অপশনটা যদি চেক মার্ক করেন তাহলে ফাইলটা কীরকম থাকবে আমি দেখাচ্ছি। দেখেন রিজিউম অফ সামওয়ান, দেখেন ভিতরে কি আছে, মোটামুটি একটা প্রিভিউ দেখা যাচ্ছে, এটাও একটা মোটামুটি প্রিভিউ দেখা যাচ্ছে। তো এই হলো ব্যাপার স্যাপার। এখন আসেন আমরা যদি এটা ওপেন করে আমরা নতুন করে সেভ অ্যাজ দিই এবং এটা যদি থাম্বলাইন যদি না দিই, তাহলে কী হয় দেখেন, আমি সেভ অ্যাজ দিচ্ছি, সেভ অ্যাজ দিয়ে আমি ব্রাউজার লোকেশনটা আগের জায়গায় দেখিয়ে দিচ্ছি, ফাইল নামটা চেঞ্জ করে দিচ্ছি, রিজিউম অফ মাহবুব, MAHBUB, এবং থাম্বলাইনটা উঠিয়ে দিলাম। আপনি চাইলে ফরম্যাটটাও চেঞ্জ করতে পারেন। তো যাই হোক, আমি এটাই রাখছি। তো এবার আমি দিলাম, সেভ দিলাম, সেভ দেওয়ার পর এটা ক্লোজ করেন। দেখেন রিজিউম অফ ওলি, কোথায় আপনাকে খুঁজে নিতে হবে অ্যাকচুয়ালি, এই যে দেখুন, সরি, রিজিউম অফ মাহবুব, এটা আপনি প্রিভিউ কিন্তু দেখতে পাচ্ছেন না। তো এই হলো ব্যাপার স্যাপার। তো বন্ধুরা, এই ছিল ভিডিওর বিষয়। ভিডিওটি যদি আপনাদের কাছে যদি মনে হয় কোনো কিছু শেয়ার করতে পেরেছি, তাহলে আমার আপনাদের কাছ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের পাওনা থাকছে, এবং ভিডিওটি অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আমি কোনো কিছু বোঝাতে অক্ষম হয়েছি কিনা। ভালো মন্দ সবই জানাবেন, ভালো লাগলে ডিসলাইক করবেন, আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।